উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। দুর্গাপুজো পরিক্রমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি লেক টাউনে। আর লেক টাউন মানে তোমরা তো আশা করি বুঝতেই পারছো আমি আজকে কোথায় যেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে লাইটিং। বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। দুদিন আগে যেমন শ্রীভূমির ওপেনিং হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, গতকাল ছিল শ্রীভূমি ঠাকুরের গয়না পরানো। বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। প্রথম লাইটিং গেট ক্রস করে দ্বিতীয় লাইটিং গেটের সামনে আমরা প্রায় চলে এসেছি। দ্বিতীয় লাইটিং গেটের ঠিক পরের গেট থেকে আপ টু দেবীতলা ঘাটের আগে পর্যন্ত এরকম লাইটিং দেওয়া রয়েছে। দারুণ দারুণ, বেশ দারুণই লাগে দেখতে এই লাইটিংগুলো। আর এই পাশে যেমন দেখতে পাচ্ছি এই ব্রিজটাকেও বেশ দারুণভাবে সাজানো রয়েছে। তো এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। বেশ দারুণ লাগছে, দেখো পুরো এই যে লাইটিং গেট রয়েছে, লাইটিং গেট দিয়ে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং একের পর এক লাইটিং তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে এসেছি লেক টাউনের ঠিক কাছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে বাগুইয়াটি, কেষ্টপুর এবং দমদম পার্কের দিকে। আজকে আমি মেনলি বাবা মার সাথে গেছিলাম জামা কাপড় কিনতে। তারপরে ভাবলাম যে অর্জুনপুর আমরা সবাইয়ের যে প্যান্ডেল বেশ দারুণ লাগছিল, সেই প্যান্ডেল দেখানোর পর হাঁটতে হাঁটতে যখন দমদম পার্ক হয়ে আসছিলাম তখন আমার মনে হলো যে না, একবার শ্রীভূমি ঘুরে যাই এবং তোমাদের সাথেও শেয়ার করি শ্রীভূমির যে ওপেনিংয়ের পরের দিন, মানে প্রথমার দিন আজকে কেমন লাগছে। তো চলো আস্তে আস্তে করে আমি এগিয়ে চলে যাবো এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে আসলাম লেক টাউনের ঠিক কাছে। এখানে আমরা যেমন প্রথমে দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেটের ওপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছোট্ট ব্যানার দেওয়া রয়েছে। আর এই লাইটিংয়ের গেটে এখন আপাতত লাইটিং লাগানোর কাজ করা হয়নি। এই লাইটিং গেটে যেমন দেখতে পাচ্ছি বাঁশের কাজ সবেমাত্র করা হয়েছে। এই লাইটিং গেটের ঠিক পিছনে আরও এক লাইটিং গেট রয়েছে। সেই লাইটিং গেটের পরের লাইটিং গেট থেকে শুরু হচ্ছে শ্রীভূমির যে লাইটিং। দ্বিতীয় লাইটিং গেট দিয়ে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ব্যানার দেওয়া রয়েছে এবং লাইটিংয়ের গেট জ্বালানো রয়েছে। এই রাস্তা দিয়ে পুরো পর আপ টু শ্রীভূমি পর্যন্ত বেশ দারুণ লাইটিংয়ের গেট রয়েছে। আমি তোমাদেরকে বললাম আমি প্রায় চলে এসেছি লেক টাউনের ঠিক কাছে। সামনে রয়েছে লেক টাউনের বড় ঘড়ি, সেখান থেকে শুরু হচ্ছে লেক টাউন। আমি এখনও লেক টাউনের সামনে আসিনি। আর এই লাইটিংগুলো দেখতে আমার বেশ দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো রাস্তা এখন এই জায়গাটা মোটামুটি ফাঁকা রয়েছে। আর এখান থেকে তোমাদেরকে আমি তো দেখালামই, কি সুন্দর লাগছে লাইটিংগুলো দেখতে। একের পর এক তোমাদেরকে দেখাবো এবং আস্তে আস্তে আমরা চলে যাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। আজ সবার আমন্ত্রণ, উৎসবের বাগুইয়াটি থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম লেক টাউনের ঠিক সামনে। আর এই রাস্তাটা এখন আপাতত ফাঁকা রয়েছে কারণ বাসগুলো সব এদিক দিয়ে ঘুরে ঘুরে আসছে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক মানুষেরই ভিড় রয়েছে। আমরা এই পাশে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো সামনের দিকে এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। দেখো এই জায়গাটার মধ্যে এখন আপাতত মোটামুটি ভিড় রয়েছে আর এদিকেও মোটামুটি ভিড় রয়েছে। এই লাইটিংয়ের গেট দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। লেক টাউনের বড় ঘড়ি পার করে আমরা এই পাশটা চলে আসলাম। এখানে যেমন দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের জ্যাম রয়েছে। আর এই দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এখানে যেমন ছোট্ট ব্যানার দেওয়া রয়েছে এবং এলইডি স্ক্রিনের যে গেটগুলো বেশ দারুণ লাগছে দেখতে। আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে। পুরো এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে পুরো পরপর করে দারুণ দারুণ লাইটিং রয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। দেখো মানুষজন এই পাশটা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমরা এই পাশটা দিয়ে হেঁটে চলে যাবো সামনের দিকে। এখানে যেমন ব্যারিকেড করা রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আমরা চলে যাচ্ছি। দেখো যেমন লাইটিংগুলো বেশ দারুণভাবে করা হয়েছে। মাঝামাঝি অংশে যেমন আমরা দেখতে পাচ্ছি এলইডি লাইটের স্ক্রিন বেশ দারুণ লাগছে। এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর এখন যেমন 8:30টার কাছাকাছি বাসি যায়। দেখো এই পাশ দিয়েও যেমন অনেক মানুষ চলে যাচ্ছে। আমরা যেমন এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় হতে পারে। কি সুন্দর, মানে দেখো একবার কতটা সুন্দর লাগছে এই জায়গাটা দিয়ে যেতে। তো বন্ধুরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে আমরা চলে যাচ্ছি। আর যেটা এখন আপাতত বুঝতে পারছি আজকে বৃষ্টি হবে, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মাথার ওপর, তার মধ্যে এমনি ঠান্ডা লেগে আছে। মা যদি জানতে পারে প্রচণ্ড ঝাড় দেবে। সামনের দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো, অনেক মানুষজন, মানে বাঙালি কিন্তু বৃষ্টির দিনেও বেরাবে একদম ঠাকুর দেখতে। আমি আসছি, তোমরাও তো চলেই এসছো, দুর্দান্ত একটা ব্যাপার। তো চলো চলে যাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে এবং কতটা কি ভিড় হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। চলে আসলাম
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রায় সামনে। দেখো যত সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তত এখানে আমরা দেখতে পাচ্ছি ভিড় জমাট বাঁধছে, যেটা তোমাদেরকেও হয়তো আমি দেখাতে পারছি। আর এই যে এলইডি স্ক্রিনের মধ্যে যে স্পন্সরশিপগুলো আমরা দেখতে পাচ্ছি না, বেশ দারুণ লাগছে। আর এবছরের যেমন নিবেদন আমেরিকার নিউ জার্সি স্বামী নারায়ণ টেম্পেল, দেখো এখানে যেমন গেটও করা রয়েছে, আগের দিন তোমাদের সেরকমভাবে আমি দেখাতে পারিনি। আর এই গেট করা রয়েছে, মানে যখন তোমরা বাস থেকে নামবে তখন তোমরা এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলে বেশ দারুণ লাগবে তোমাদের। আর এই গেটের ঠিক বিপরীত দিকেও গেট করা রয়েছে। তো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম শ্রীভূমি বাস স্টপের ঠিক সামনে। এখানে যেমন গেট করা রয়েছে, এখন মোটামুটি অংশে ফাঁকা রয়েছে। রাত যত বাড়ছে ভিড় তত বেড়ে চলছে। এই দিক থেকেও যেমন মানুষজন প্রবেশ করছে, অনেকে ভিডিও ফটো তুলছে, এদিক থেকেও তেমন মানুষজন প্রবেশ করছে, ভিডিও ফটো তুলছে। প্রতিবার তোমাদের এই দিক থেকে আমি শেয়ার করি, আর এবছর আমি এই পাশ থেকে চলে আসলাম এবং তোমাদের সাথে শেয়ার করব। বেশ দারুণ লাগছে। এই বাড়িগুলোর মধ্যে যে লাইটিংগুলো থাকে না, দুর্দান্ত লাগে দেখতে। চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। এই রয়েছে মেন গেট শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আসার জন্য। অনেক মানুষজন চলে আসছে, তার সাথে আমিও চলে এসেছি। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি হিউজ পরিমাণের ভিড় রয়েছে আজকের দিনে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আর এই যে বিল্ডিংগুলো বেশ দারুণভাবে সেজে উঠেছে। আমি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাই, নাহলে আমার সামনে যাওয়াটা ইম্পসিবল হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে করে যাই এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। একটু আগে তোমাদেরকে বললাম ফাঁকা ছিল, আর এখন দেখো কতটা পরিমাণের ভিড় হয়ে গেছে। সামনে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেতে দেখো কতটা সময় লাগছে। আর হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, অনেক মানুষজন ছাতা নিয়েও ঠাকুর দেখছে। প্রায় 5 থেকে 10 মিনিট লাইনে দাঁড়ানোর পর চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। কত সুন্দর করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সাজানো রয়েছে লাইট দিয়ে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই রয়েছে শ্রীভূমির পুজো প্যান্ডেল। তোমাদের সাথেও শেয়ার করব নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির। দেখো ভিড়টা দেখো একবার বন্ধুরা, ভিড়টা দেখো। আজকে প্রথমার দিন কতটা পরিমাণে ভিড় হয়েছে। সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি, যত সামনের দিকে যাচ্ছি ভিড়ও তত বেশি বেড়ে চলছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই রয়েছে দুর্গাপুজো মণ্ডপ। আর যদি তোমাদের ব্যাক সাইডটা একবার দেখাই, দেখো কত মানুষজন চলে এসছে। আর কত মানুষজন আমরা শ্রীভূমির দুর্গাপুজো দেখার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি। সামনের দিকে আমরা এগিয়ে চলে যাব এবং বেশ দারুণ লাগছে। এখনও পুজো আসতে প্রায় 1 সপ্তাহের কাছাকাছি বাকি রয়েছে, তারই মধ্যে মানুষজন চলে আসছে। মানে এখনই এত ভিড়, তোমরা তাহলে ভাবো পুজোর সময় কতটা ভিড় হতে পারে। অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে। আর তোমাদের যদি দেখায় নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির, দেখো কি সুন্দর লাগছে, কত মানুষ এসছে। ওপর দিয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর মানুষজন আমরা চলে এসেছি দুর্গাপুজো মণ্ডপ দেখার জন্য। যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে। ওপেনিংয়ের দিনও আমি এসেছিলাম, আজকেও আমি চলে আসলাম। বেশ দুর্দান্ত লাগছে। দেখো বন্ধুরা কতটা পরিমাণের ভিড় হয়েছে, তোমরা একবার ভাবো। উদ্বোধনের দিন আমি এসেছিলাম, তখন এই জায়গাটা ফাঁকা ছিল। এখন একবার তোমরা দেখো কতটা পরিমাণে ভিড়। এখান থেকে মাতৃ প্রতিমা দর্শন করতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। অবশেষে চলে আসলাম মা দুর্গা প্রতিমার ঠিক সামনে। দেখো কতটা পরিমাণে ভিড়। প্রথমার দিন যদি এত ভিড় হয়, আগামী দিনে কতটা পরিমাণে ভিড় হবে তোমরা একবার ভাবো। মায়ের গায়ের যে গয়না পরানো অবস্থায় কি সুন্দর লাগছে, নিজের খালি চোখে দেখতে বেশ দারুণ লাগছে। তোমরা যখন সামনে দিয়ে দেখবে তোমাদের বেশ দুর্দান্ত লাগবে দেখতে। মাতৃ প্রতিমা দর্শন তোমাদের করালাম, চলে আসলাম ভেতরের দিকে। ভেতরটা দুর্দান্ত লাগছে। আগের দিনও তোমাদেরকে দেখালাম, আজকেও তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ লাগছে দেখতে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল তোমাদেরকে দেখালাম। আজকের দিনেও মোটামুটি অনেকটাই পরিমাণে ভিড় রয়েছে। এখন আমরা মোটামুটি চলে যাচ্ছি বাড়ির দিকে, মানে বিধাননগর স্টেশন দিয়ে চলে যাব সোদপুরের দিকে। ঘড়িতে এখন প্রায় 9:30 কাছাকাছি বাসতে যায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আজকের ভিড় এবং লাইটিং এবং মাতৃ প্রতিমা এবং প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।